এই পৃথিবীতে স্বামী ছাড়া আপন আর কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর বাড়িতে আছেন, ভালো আছেন, সুখে আছেন। যখন স্বামীবিহীন থাকবেন তখন দেখবেন আপনার পাশ থেকে আপনার ছায়াটাও সরে গেছে। হয়তো কেউ কেউ আপনাকে ব্যবহার করবে ক্ষণিকের জন্য, কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। কারণ এই সমাজে ভালোর সংখ্যাই কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনাকে আগলে রাখার মতো কেউ নেই। আপনাকে শুধু আপনার স্বামী আগলে রাখতে পারে, কারণ আপনাকে কলমা করে বিয়ে করেছে। তাই স্বামীর চাইতে আপন আর পৃথিবীতে কেউ নেই। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, কোথাও স্কিপ করবেন না, ভিডিও জুড়েই থাকবেন। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো হজরের জন্য আমি আগেই 2টা রুটি ছেঁকে হজরকে দুধ চা দিয়ে দিলাম। আর এখন আমার ছেলেদের জন্য আর আমাদের জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আজকে সকালে বেশি কেউ নেই, অল্প মানুষই আছি, আমার 2 ছেলে আর আমি। তো এগুলো দিয়ে হালকা পাতলা নাস্তা চলে যাবে। তো এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। আর এখন আমরা খেয়ে নিচ্ছি। তো খেয়ে যে সকালে রোদ উঠছে, তো ওখানে আমার যে রুমের ভিতরে গাছগুলো থাকে, রিয়াল গাছ, তো সেগুলো একটু রোদে দিলাম। দিয়ে আমি কিছু কাপড় চোপড় ছিল সেগুলো একটু বাস করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সেগুলো এখন জায়গা মতো রেখে দেবো যার যার জায়গায়। এখানে আমার কাপড় চোপড়, আমার ছেলেদের কাপড় চোপড়, আমার হাজব্যান্ডের কাপড় চোপড় আছে। তো এখন ভাবছি যে আমার ছেলের রুমে যে ওয়ার্ডরোবটা আছে, তো এই ওয়ার্ডরোবটাই আজকে একটু গুছিয়ে নেব। সেটা হালকা পাতলা গুছিয়ে রাখি, কিন্তু ওরা যেহেতু বাচ্চা ছেলে, ওরা বেশি গুছিয়ে রাখতে দেয় না, একটু পরে নষ্ট করে ফেলে। তো এই ওয়ার্ডরোবে 4টি ড্রয়ার আছে। উপরের ড্রয়ারটাতে আমি আমার যে বিছানা চাদর আছে সেগুলো রাখি। তো এইভাবে রেখে দিয়েছি, দেখিয়ে দিলাম। আর নিচে যে দ্বিতীয় ড্রয়ারটা আছে সেটার মধ্যে আমার ছেলেদের লুঙ্গি, যেগুলো বাসায় পরে রাত্রে। আর এখানে প্যান্টগুলো রেখে দিয়েছি, হাফ প্যান্ট, ফুল প্যান্ট রেখে দিয়েছি সুন্দর করে ভাঁজ করে। আর তৃতীয় ড্রয়ারে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন, এখানে যে আমার ছেলেরা সকালে হুজুরের কাছে পড়ে কোরআন শরীফ, আর এখানে রেগুলার গেঞ্জি পরে সেগুলো। তো এইভাবেই গুছিয়ে রেখেছি। তার ওই সাইডে, কোরআন শরীফের সাইডে আমি একটা জায়নামাজ রেখে দিয়েছি, সেটাতে আমি নামাজ পড়ি। আর এদিকে রেখেছি আমার ছেলেরা আর আমার হাজব্যান্ডের গরম কাপড় চোপড়, যেহেতু শীতের দিন, তো মোটা জাতীয় হুডি বা সোয়েটার যাই বলেন সেগুলো রেখে দিয়েছি। তো 4টি ড্রয়ার আমি দেখিয়ে দিলাম। আর এই পাশটা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি বালিশ আর কম্বল রেখেছি। আর 2টা কম্বল অলরেডি আমি বের করে নিয়েছি, আর এগুলো এখানে রেখে দিয়েছি। তো আমি দেখিয়ে দিলাম। আর পুরানো বিছানা চাদর আছে সেটাই রেখে দিয়েছি। এখন আমার যে বেসিংটা আছে, তো এটাকে একটু পরিষ্কার করে নেব। উপরের সাইডটা আমি ক্লিনার দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর নিচের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ভিম লিকুইড আর একটু পাউডার গুঁড়ো নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এটা 3 বেলায় পরিষ্কার করি, সকালে, রাত্রে, দুপুরে, একটু সময় পেলেই আমি পরিষ্কার করে নিই। লাল হয়ে যায়, তার জন্য দেখতে ভালো লাগে না। এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে, দেখুন। তো এগুলো পরিষ্কার করে সমস্ত রুম গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। তো দুপুরে এখন রুই মাছটা রান্না করব, ছোট ছোট পিস করে পেঁয়াজ কুচি দিয়ে ভুনা করে নেব। তো ভিডিও দেখতে দেখতে প্রিয় আপু ও ভাইয়ারা এ পর্যন্ত চলে আসছেন, হয়তো ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ আপু ও ভাইয়ারা দয়া করে একটু লাইক দিবেন।
আমি জানি আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমার ভিডিও দেখা মাত্রই একটি লাইক দেন আর সুন্দর একটা কমেন্টস করেন, আমার অনেক ভালো লাগে। আর এই পর্যন্ত যারা এসে একটা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিও দেখে লাইক করেননি তাদেরকে বলছি একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে আমার ভিডিও দেখা মাত্র আপনারা সময় সুযোগ পেয়ে দেখতে পারেন। তো আমি রুই মাছটা রান্না করে নিয়েছি, এখন শুটকি মাছটা রান্না করব। আর এর আগেই আমি ডিমটা রান্না করে নিয়েছি। তো ওই ডিমগুলা আমার ছোটো ছেলের জন্য রান্না করে নিয়েছি। তো অল্প করে রান্না দেখিয়ে দিলাম, তাহলে ভিডিও এমনিও বড় হয়ে গেছে, তো শর্টকাট করে ভিডিওটা করছি। এখানে পুঁটি শুটকি আর এমনি যে মাছটা দেখাচ্ছি মলাসে মাছ নাকি জানি না, সেই মাছটা রান্না করছি। তো মাছটা আমি ভেজে নিয়েছি, এখন সবজিগুলো কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি কষিয়ে, তারপরে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আসলে পুঁটি শুটকি আমি খেতে অনেক পছন্দ করি, অনেকটাই গ্রান হয়, তাই এখানে ফুলকপি, মূলা আর আলু, লাউ এগুলো দিয়েছি, ভালোই লাগে এগুলো খেতে। তো আমি রান্নাটা করে নিয়েছি, এখন দেখিয়েও দিচ্ছি। তো এখানে আমি শুটকি মাছটা রান্না করেছি, অনেক লোভনীয় হয়েছে আর খেতে অনেকটাই মজা হয়েছিল। আর এখানে আমি রুই মাছটা রান্না করেছি একটু ঝুলঝুল করে, যেহেতু আমার বাসায় লোকজন অনেক বেশি, তারপরেও তরকারিটা অনেক মজা হয়েছিল। আর আমার ছোটো ছেলের জন্য 3টি ডিম ভুনা করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর এদিকে যে আমার রান্না করার সময় দেখলাম যে অনেকটাই সময় আছে, তখনও দুপুরের আজানটা দেয় নাই। যেহেতু আমি গোসল করবো কয়েকদিন ধরে ভাবছি যে ফ্রিজটা ধুবো, তো আমার 2টা ফ্রিজ, এখানে একটা ছোট ডিপ ফ্রিজ আছে আর একটা নর্মাল আর ডিপ মিলে বড় ফ্রিজ আছে। তো আজকে 2টা ফ্রিজই ধুয়ে নেব, কিন্তু ডিপ ফ্রিজটা আমি শুধু ডিপ ফ্রিজটা সেটা আমি অফ ক্যামেরা রেখেছি। তো লম্বা যে ডিপ এবং নর্মাল ফ্রিজ আছে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো নর্মালটা আমি হালকা পাতলা ধুয়ে নিয়েছি, আর এখানে ডিপে যে অনেকটাই রক্ত আর বরফ জমেছে সেটা ধুয়ে নিচ্ছি। 2টা বালতি নিয়েছি, অনেক ময়লা হয়েছে। আসলে এখানে আমি বক্স ব্যবহার করিনি, তার জন্যই এরকম হয়েছে। তো এখন একটু ভিম লিকুইড আর গুঁড়ো সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এক ফালি লেবু দিয়েছি আর একটু লবণ দিয়েছিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। তো ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর নর্মালটাও আমি ধুয়ে নিয়েছি। এখন একটু গুছিয়ে নেব, যেহেতু বাসায় ডিপ ফ্রিজ আছে, এটার মধ্যে মাংস রেখে দিয়েছি, মাছ রেখে দিয়েছি। তো ধুয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।